সো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দুবলাগড়ি সি বিচ। গতকাল রাত 1টায় ঘর থেকে বেরিয়ে আমরা আজকে পৌঁছে গেলাম। এই মুহূর্তে আমরা জাস্ট পৌঁছালাম দুবলাগড়ি সি বিচে। তো সি বিচে এসে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর ঝাউবন, আর ওই সামনে ওটাই হলো সমুদ্র, একদম কাছে সমুদ্র। আর এখানে আমরা আমাদের বাইকগুলো পার্কিং করলাম। তো পার্কিং করে এখন আমাদের কাজ হলো আমাদের টেন্টটাকে সেট আপ করা। তো আমি টেন্ট সেট আপ করতে থাকি, আর তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো যে আমি কী করে বাড়ি থেকে আমার জার্নি স্টার্ট করে এখানে এসে পৌঁছালাম। ঘুরিতে সময় রাতের 1:08, আর এদিকে আমার বাইক ফুলি লোডেড তোমরা দেখতে পাচ্ছ। এদিকে স্যাডেল ব্যাগ, টেন্ট, এদিকে স্যাডেল ব্যাগ, সোলার প্যানেল, আর এদিকে দ্বীপের বাইকও মোটামুটি লোডেড। তো আমরা এখন আমাদের বাড়ি থেকে যাত্রা শুরু করতে যাচ্ছি। তো চলো রাইড শুরু করা যাক। ঘড়িতে সময় এখন রাতের 1:19, আর আমরা ক্রস করছি 1:18, আর আমরা ক্রস করছি এই মুহূর্তে মধ্যমগ্রাম। তো চলো তোমার সঙ্গে ধীরে ধীরে আমাদের রাইডের ডিটেলসটা আজকে শেয়ার করে দিই। তো আমরা আজকে আবারও একটা মোটো ক্যাম্পিংয়ে বেরিয়েছি। তো সেখানে আবার ঠিক অন্যান্য বারের মতোই এবারও আমাদের সেম টিম, আমি, সুস্মিতা, আর সামনে যাচ্ছে দীপ, আমার ভাই বা আমার শালা। তো আমরা আজকে যাব বাগদা বিচ বা দুবলাগড়ি বিচ, দুটোই পাশাপাশি। বাগদা বিচ আর দুবলাগড়ি বিচ পাশাপাশি। তো আমি দেখলাম যে বাগদা বিচের ওখানটায় বেশ সুন্দর একটা জায়গা আছে, যেখানে তোমার সমুদ্র পেয়ে যাচ্ছি আমরা, তার সাথে সমুদ্রের পাড়ের কাছেই রয়েছে অনেক বড় ঝাউবন। তো ঝাউবনের মধ্যে আমরা শ্যাডোও পেয়ে যাবো, আর এদিকে সমুদ্রের হাওয়া পাবো। আর এখন গরমকাল, তো গরমকালে বিচ ক্যাম্পিংয়ের থেকে ভালো কিছু আর হতে পারে বলে আমার মনে হয় না। মাঝখানে ভাবছিলাম অন্য কোথাও যাবো, পুরুলিয়া বা ওই মাইথন ড্যাম ওরকম দিকে যাবো ভাবছিলাম, কিন্তু যা গরম পড়েছে তো ওদিকে যাওয়ার সাহস করছি না। তো আমরা এর আগে আমি কখনো বাগদা বিচ যাইনি, তো আমি ঠিক শিওর না ওখানে কি সিচুয়েশান। আমি প্রথমবার যাচ্ছি বাগদা বিচ, জানি না ওখানে এত ক্যাম্পিং করতে দেবে কিনা বা লোকালরা কোনো প্রবলেম করবে কিনা। তবে আশা করছি করবে না, তার কারণ আমি দেখলাম যে বাগদা বিচের আশেপাশে অনেকগুলো রিসোর্ট আছে বা ক্যাম্প আছে, ক্যাম্প সাইট আছে, যেসব রিসোর্ট যারা ক্যাম্প অফার করে থাকে। তো তারা যখন ক্যাম্পিং করাচ্ছে তো আশা করছি আমাদেরও হয়তো প্রবলেম করবে না। দেখো একদম পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, তো পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমরা সেখানে হয়তো ক্যাম্প করতে পারছি কি পারছি না। তো রোড ডিটেলস আমি তোমার সঙ্গে যেতে যেতে ধীরে ধীরে পুরোটা শেয়ার করতে থাকবো। রাত 1:30, আর আমরা রয়েছি বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। বেলঘড়ি এক্সপ্রেসওয়ের উপরে কিন্তু লরির বেশ ভালো রকম জ্যাম রয়েছে। তো হাইওয়েতেও এখন বেশ লরি থাকবে। রাত্রেবেলা আদার্স গাড়ি কমে গেলেও লরি কিন্তু বেশ ভালো মতো বেড়ে যায়। তো সে কারণে রাত্রেবেলার রাইডটা একটু রিস্কি হয়ে ওঠে লরির কারণে। কিন্তু তাও আমি জেনারেলি প্রেফার করি না রাতের রাইড, কিন্তু তাও আমি বেরোলাম, কারণ ওই দিনের বেলা গরম পড়ছে, আর তাই রাতের বেলা ঠান্ডার মধ্যে যদি বেরোনো যায়, তো এই কারণেই একমাত্র বেরোনো রাত্রেবেলা। না হলে কিন্তু রাতে রাইডটা অ্যাকচুয়ালি সেফ না। দেখতে পাচ্ছি সামনে পুরো লাইন ধরে লরি যাচ্ছে। উঠে পড়লাম আমরা বালি ব্রিজে, আর রাত্রেবেলা বালি ব্রিজের সৌন্দর্যটা কিন্তু আলাদাই। পুরো ব্রিজটা মোটামুটি হালকা, অত লরির গাড়ির চাপ নেই এখানে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, এত সুন্দর লাগছে জায়গাটা। রাতের বেলা কিন্তু বালি ব্রিজের লুকসটা সম্পূর্ণ আলাদা। উঠে পড়লাম আমরা হাইওয়েতে, এখনও প্রপার হাইওয়েতে উঠিনি। এই সামনে থেকে কিন্তু রাস্তা দূরে থেকে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকটা হলো দিল্লি রোড, বাঁ দিকটা হলো মুম্বাই রোড। তো আমরা যাবো বাগদা বিচ। বাগদা বিচ যেহেতু উড়িষ্যাতে, তো আমরা বাঁ দিকের রাস্তাটা ধরবো, মুম্বাই রোড। এইবার উঠে গেলাম আমরা প্রপার হাইওয়েতে, মুম্বাই রোডে। ঘুরতে সময় এখন 1:45, 1:18 বাড়ি থেকে বেরিয়ে আমরা 1:45 মধ্যে হাইওয়েতে উঠে গেছি। মানে এই 28 মিনিটের মধ্যে, মানে 27 মিনিটের মধ্যে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে 27 মিনিটের মধ্যে হাইওয়েতে উঠে গেছি। এটা রাত্রেবেলা বলেই সম্ভব। দিনের বেলা হলে এখানে উঠতেই মোটামুটি 1 ঘন্টা ইজিলি লেগে যেত। রাত্রেবেলা হাইওয়েতে কিন্তু লরির বেশ ভালোই প্রেশার আছে। দেখতে পাচ্ছি সব পরপর লরি আসছে, ওইদিকে সব পরপর লরি আসছে। রাত 2:03, আর আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের ফার্স্ট টোল গেট, ধুলাগড়ি টোল প্লাজা। এখানে একটা লরির অ্যাক্সিডেন্ট হয়েছে বোধ হয়। হ্যাঁ, একটা লরি দেখতে পাচ্ছি ওদিকে পুরো ডিভাইডারে মেরে দিয়েছে। ক্রেন নিয়ে এসছে এখন এটাকে করার জন্য, পুরো ডিভাইডারে তুলে দিয়েছে লরিটা। এই জন্যই রাত্রেবেলা না রাইড করাটা একটু রিস্কি হয়ে যায়।
দিনের বেলা কি, দিনের বেলা তুমি নেক্সট 1-2 কিলোমিটার পুরো পরিষ্কার ভিশন আছে, তোমার পরিষ্কার দেখতে পাচ্ছ। কিন্তু রাত্রেবেলা তো অতটা ক্লিয়ার ভিশন থাকে না, যে কারণে রাত্রেবেলাটা রিস্ক একটু। অবশ্যই আমি রাত্রেবেলা রাইড করছি, বাট তাও আমি কিন্তু মোটেও রিকমেন্ড করি না রাতে রাইড করার জন্য। তার উপর সবথেকে বড় প্রবলেম ঘুম। যদি ঠিকঠাক ঘুম না হয় তাহলে তো তোমার রাতে রাইড করা একদম উচিত না। যদিও আমি যখনই রাতে রাইড করি চেষ্টা করি একটু ঘুম কমপ্লিট করার। যেমন আমি আজকে দুপুরে ঘুমিয়ে মোটামুটি 2-2.5 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমিয়ে তারপর আসার আগে কড়া করে ব্ল্যাক কফি বানিয়েছি, ব্ল্যাক কফি খেয়ে তারপরে কিন্তু রাইডে বেরিয়েছি। তো এর পরেও কিন্তু ঘুম পেতে পারে। তো এরপরে যদি ঘুম পাই আমি কিন্তু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে রেস্ট নিয়ে দরকার হলে একটুখানি ঘুমিয়ে তারপরে কিন্তু রাইড কমপ্লিট করব। তো রাতে রাইড করতে গেলে কিন্তু এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা রয়েছি এই মুহূর্তে বাগনানের কাছাকাছি, আর সামনেই রয়েছে জিওর পেট্রোল পাম্প। তো আমি জিওর পেট্রোল পাম্প থেকেই পেট্রোল ভরাবো। আমি কিন্তু আমার গাড়ি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনও গাড়ি রিজার্ভে ছিল, তো আমি গাড়িতে কিন্তু পেট্রোল ভরাইনি এই জিও থেকে ভরানোর জন্য। জিওর পেট্রোল কিন্তু সত্যিই বেস্ট। তার কারণ আমি কিন্তু জিওর পেট্রোল ভরে আমি কিন্তু গাড়িতে মোটামুটি আমার এই বাইকে হাইওয়েতে 32 অবধি মাইলেজ পেয়েছি আমি, যেখানে আমি লোকাল পেট্রোল ভরিয়ে 26-27 এরকম, এর থেকে বেশি পাই না। তো যে যাই বলুক জিওর পেট্রোল ইজ বেস্ট। মানে আমি তো পারফরমেন্স বেটার পেয়েছি, আর শুধু মাইলেজ বেটার না, তার সাথে পারফরমেন্স, বাইকের স্মুথনেস সবই কিন্তু আমি বেটার পাই। জিও কিন্তু এটা প্রমোশন করার জন্য আমাকে 1 টাকাও দেয়নি, তোমরা কেউ ভেবো না আমাকে টাকা দিয়েছে। আমি যেটা সত্যি, যেটা নিজে রিয়ালাইজ করেছি সেটাই বলছি। এই বাঁদিকে চলে আসলাম আমরা জিওর পেট্রোল পাম্প। এবার দেখতে হবে এন্ট্রিটা কোন দিকে। এই হলো এন্ট্রি। দ্বীপের দেখা নেই, দ্বীপ সে কখন আমাকে ওভারটেক করেছে তারপর দেখাই পাচ্ছি না। পেট্রোল তো আমাকে এখান থেকে ভরতেই হবে, তবে একটু ক্যালকুলেশন করে ভরবো। তার কারণ হচ্ছে আমরা আজকে যেহেতু উড়িষ্যা এন্টার করতে আছি, তো সেখানে কিন্তু পেট্রোলের দাম এখান থেকে অনেকটাই কম, 92 বা 95-তে আমরা পেয়ে যাবো। তো সেই কারণে আমি দেখছি এখান থেকে উড়িষ্যা ঢোকার পরে প্রথম পেট্রোল পাম্প কী আছে, তাহলে সেখান থেকে পেট্রোলটা ভরবো। তাহলে আমার সেই হিসেবে আমি মাইলেজটা কিলোমিটার ক্যালকুলেট করে সেই হিসেবে পেট্রোলটা ভরবো। উড়িষ্যা ঢোকার পর তো কিছু জিওর পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না, তো একটা ইন্ডিয়ান অয়েল পেলাম। দেখি এটাই কত ডিস্টেন্স এখান থেকে 159 কিলোমিটার ডিস্টেন্স। 159 কিলোমিটার মানে আমার মোটামুটি 30 মাইলেজ ধরে আমার 5 লিটার 6 লিটার তেল ভরলেই হয়ে যাবে। 6 লিটার তেল ভরে আমি উড়িষ্যা এন্টার করে যাব। তারপরে এবার সেখান থেকে আমি আবার পেট্রোল ভরে বাকি রাইডটা কন্টিনিউ করব। বেঙ্গলে কিন্তু আজকে পেট্রোলের রেট 105 টাকা 45 পয়সা। আমি 7 লিটার ভরাচ্ছি, আমার 6 লিটার ভরালে হয়তো, তো 7 লিটার ভরাচ্ছি। দেখা যাক উড়িষ্যা থেকে সেখানে রেট কত চলছে আজকে। ঘড়িতে সময় এখন রাতের 3:06, আর আমরা উঠে পড়লাম কোলাঘাট ব্রিজের উপরে, যার নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। নদীর রূপ এখন দুর্ধর্ষ লাগছে, পুরো এখানটা অন্ধকার আর শান্ত একটা নদী, দারুণ লাগছে এখন এই রাত্রেবেলা কোলাঘাট ব্রিজ। আর এই দ্বীপ এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল, আগে চলে এসে এখানে দাঁড়িয়ে ছিল এতক্ষণ। আমাদের 15 মিনিট আগে চলে এসছে এখানে। 15 মিনিট তো, আধ ঘন্টা। তুই কত স্পিডে চালিয়েছিস গাড়ি? 100। তোর ভয় লাগে না? তুই এই মাঝ রাত্রেবেলা তুই 100 গাড়ি চালাচ্ছিস? তুই কইটুকু দেখতে পাচ্ছিস লাইটে কইটুকু দেখতে পাচ্ছিস ভাই? ইয়ার কি না, রাস্তায় কোনো ইয়ার কি না। কোলাঘাটের এই মোড় থেকে বাদিক গেলে তোমরা পৌঁছাবে দীঘা, মন্দারমণি, ওসব জায়গায়। এখান থেকে বাদিক। আর আমরা যেহেতু যাব উড়িষ্যার দিকে, তো সে কারণে আমরা আছি সোজা এখান থেকে খড়গপুরের দিকে। খড়গপুর থেকে আমরা এখনও প্রায় 40 কিলোমিটার দূরে আছি, আর সময় হচ্ছে 3:42। তো এখন এপ্রিল মাসে দেখছি যে রাস্তার বেশ কিছু জায়গায় কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে, আর হালকা হালকা ঠান্ডাও লাগছে, খুব বেশি না, জাস্ট সুদিং টেম্পারেচার। রাস্তায় কিন্তু বেশ ভালো রকমের কুয়াশা আছে, আর এই কুয়াশার মধ্যে ঠিক
ওই লেনের উল্টো দিকে গাড়িগুলো যখন লাইট মারছে, আপার মারছে, কিছু দেখা যাচ্ছে না, পুরো ব্লাইন্ড হয়ে যাচ্ছে। সময় ভোর 4:04 আর আমরা চলে আসলাম আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজাতে। আর এখানে এত কুয়াশা পড়েছে, আমার হঠাৎ করে সামনের গাড়ির হেলমেটের ভাইজার পুরো হোয়াইট হয়ে গেছে। এক্ষুনি আমাকে নেমে আবার ঠিক করতে হবে, এটাকে ক্লিন করতে হবে, তাহলে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ঘুরতে সময় এখন ভোর 4:12 আর আমরা খড়গপুরের বেশ খানিকটা আগে আমরা দাঁড়িয়েছি এরকম ছোট্ট একটা ধাবাতে, রোড সাইড ধাবা। এই যে সবাই দাঁড়িয়ে আছে, সবাই বসে আছে এখানে, এদিকে দীপ, এদিকে সুস্মিতা, এদিকে আমি, সবাই নিলাম টাটা গ্লুকোজ। আর ঠিক আমাদের পাশেই, রাস্তার পাশে আমরা আমাদের বাইক দুটোকে এখানে রেখেছি। কি সুন্দর লাগছে বলো, এই দুদিকে দুটো বিস্ট দাঁড়িয়ে আছে, আমরা এখানে বসে বসে চলছে টাটা গ্লুকোজ পার্টি। চিয়ার্স। সময় এখন ভোর 4:57 আর খড়গপুর ঢোকার এই জায়গা থেকে রাস্তাটা কিন্তু দুদিকে ভাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছি বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, যারা খড়গপুর যাবে তার জন্য বাঁদিকের রাস্তাটা, ওই বাঁদিকের রাস্তাটা ঘুরে আবার সোজা বেরিয়ে যাবে। আর আমরা যেহেতু বালাসোর দিকে যাবো, তো সে কারণে আমরা সোজা রাস্তাটা নিলাম। এই সোজা রাস্তাটায় ঘুরে কিন্তু বাঁদিক বালাসোর দিকে ঘুরে যাবে। ঘড়িতে সময় বলছে ভোর 5:03। দেখতে পাচ্ছ আকাশে কিন্তু ধীরে ধীরে আলো ফুটছে, এদিকে এখন চাঁদও দেখা যাচ্ছে। আমরা খড়গপুর থেকে বাঁদিকে বালাসোর রাস্তা নিয়ে নিলাম। তো এখন যেহেতু আলো ফুটেছে, তো সে কারণে এখন চালাতেও অনেকটা সুবিধা হচ্ছে আগের থেকে। এরকম ভোরের দৃশ্য এত সুন্দর লাগছে না, বাঁদিকে চাষের ক্ষেত, তার উপর পুরো লেয়ার করে কুয়াশা পড়ে আছে, মনোমুগ্ধকর দৃশ্য। আজ থেকে 3 বছর আগে এই জায়গাগুলোতে এসে আমি বেশ কিছুদিন ছিলাম, বেশ কিছুদিন ঘোরাঘুরি করছিলাম। যখন আমি আমার স্টার্ট আপ কোম্পানি থেকে রিজাইন করছিলাম, তো তারপরে আমি বেকার হয়ে গেছিলাম। তো বেকার হয়ে যাওয়ার পর চাকরির খোঁজে আমি এসব জায়গায়, সব ফ্যাক্টরিগুলোতে এসে সিভি দিয়েছিলাম। তো সেই পারপাসে আমার এখানে ছিলাম প্রায় 1 সপ্তাহ আমি। তো সেই দিনগুলোর কথা মনে পড়ছে, কি প্যাথেটিক ছিল সেই দিনগুলো। তখন আমি পুরো বেকার, জানি না কি করব লাইফের, মানে সেই মুহূর্তে পুরো একটা আনসার্টেন একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম। যাই হোক, খুব বেশি আমাকে বেকার থাকতে হয়নি, ওই মাস 3-4 ছিলাম বেকার। সেই মুহূর্তে আমি যখন সিভি নিয়ে ঘোরাঘুরি করছিলাম এই হাইওয়ের উপরে বিভিন্ন কোম্পানিগুলোতে, তো তখনই ভেবেছিলাম যে এই রাস্তাগুলোতে একদিন এসে রাইড করব, এই রাস্তাগুলোতে একদিন যাব রাইডে, লং রাইডে। তো সেই তখনের পর কিন্তু এই প্রথম আমি এই রাস্তা দিয়ে বাইক নিয়ে এসেছি লং রাইড করতে। এর আগেও আমার উড়িষ্যা যাওয়া হয়েছে, কিন্তু সেটা এদিক দিয়ে না, সেটা বেহারাগড় দিয়ে আমি ঢুকেছিলাম। বাট এই রাস্তা দিয়ে কিন্তু উড়িষ্যা ঢোকা আমার এই প্রথমবার। প্রচণ্ড কুয়াশা, মাঝখানে কিছুটা রাস্তা ফাঁকা ছিল, কুয়াশা পুরো পরিষ্কার হয়ে গেছিলো। এখানে কিন্তু আবার প্রচণ্ড কুয়াশা, পুরো শীতকালের মতো কুয়াশা মনে হচ্ছে। কেউ বলবে এটা এপ্রিল মাস? আচ্ছা, যাই হোক, আরেকটা আপডেট দিয়ে রাখি, এই রাস্তায় কিন্তু প্রচুর স্পিড ক্যামেরা বসানো আছে, আর এখানে স্পিড লিমিট হলো 60। তো এইটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে যদি তোমরা এদিকে আসো। 60-র ওপর গেলেই কিন্তু ফটাকসে কেস চলে যাবে গাড়ির এগেনস্টে। তো ঘড়িতে সময় এখন ভোর 5:15 আর হাইওয়ের পাশে আমরা দাঁড়ালাম জাস্ট একটু এই নেচারটা, এই যে কুয়াশা ভরা ধান ক্ষেত, জাস্ট এই নেচারটা একটু ফিল নিতে। কি সুন্দর লাগছে দেখো, এই জায়গাটা পুরো গালিচার মতো, পুরো সবুজ ধান ক্ষেত, আর তার উপরে কুয়াশার চাদর। আমি জানি না গোপ্রোতে কতটা আসছে, কিন্তু চোখের যেন না রিল্যাক্সেশন, চোখের আরাম এই ভিউটা। সময় বলছে 5:24 আর আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের 3 নম্বর টোল প্লাজাতে। রে কোন দিক দিয়ে ঢুকলাম রে? বাদিক দিয়ে ঢুকতে হতো, ওদিকে সব লরি ব্লক করে রেখেছিল, সে কারণে এই লেন দিয়ে ঢুকতে হলো, টোল লেন দিয়ে ঢুকতে হলো। এত কুয়াশা, এই দেখো সামনে একটা লরি, হয়তো দেখাও যাচ্ছে না গোপ্রোতে ঠিকঠাক, কিন্তু লরিটা কিন্তু বেশ কাছে, অনেকটা কাছে আসার পর আমার লরিটা দেখতে পাচ্ছি। এত ঘন কুয়াশা। জাস্ট এই রাইডে আসার আগেই আমি এই গ্লাভসটা নতুন নিলাম, স্টিল বার্ডের গ্লাভসটা। এই গ্লাভসের একটা খুব ভালো জিনিস আমি দেখলাম, দেখতে পাচ্ছি হাতের এখানে একটা ওয়াইপার দেওয়া। এই যে কুয়াশা পড়ছে, পুরো ভাইজার পুরো আমার কুয়াশা ভিজে যাচ্ছে, এই ওয়াইপার দিয়ে জাস্ট এভাবে জলটা মুছে নিচ্ছি। সে কুয়াশা হোক আর বৃষ্টি হোক, খুব সুন্দর ভাইজারটাকে পরিষ্কার করা হচ্ছে।
খুব কাজের আর খুব কমফোর্টেবল, প্লাস খুব মানে প্রোটেকশন ভালো এই গ্লাভসটার। এই জায়গাটা হাইওয়ের এই পোর্শনটা কিন্তু একটা ইমার্জেন্সি এয়ার স্ট্রিপ বা একটা ইমার্জেন্সি এয়ার ল্যান্ডিং জোন বলতে পারো। যখন কোনো ইমার্জেন্সি পড়ো তখন কিন্তু প্লেন এখানে ল্যান্ড করতে পারো ডিরেক্টলি। যে কারণে দেখতে পাচ্ছ রাস্তার উপর কিন্তু কোনো ডিভাইডার নেই, এখানটা জাস্ট এখন টেম্পোরারি ডিভাইডার দিয়েছে কাজ হচ্ছে বলে, কিন্তু এই জায়গাটা কিন্তু রাস্তাটা পুরো ওপেন, কোনো ডিভাইডার নেই এখানে। তো রাস্তায় এত কুয়াশা, তো সে কারণে আমাদের গাড়ি চালাতে বেশ কষ্ট হচ্ছে। আর এদিকে আবার দ্বীপের ঘুম ঘুম পাচ্ছে বলছে, তো সে কারণে আমরা একটু এখানে দাঁড়িয়ে পড়লাম, ও একটু রেস্ট নিয়ে নিক আর সাথে কুয়াশাটাও একটু কেটে আক, নাহলে এই অবস্থায় গাড়ি চালানো খুব রিস্ক হয়ে যাচ্ছে। দূর থেকে দেখলে বুঝতে পারি প্রচণ্ড কুয়াশা জমে আছে। সকাল 6:30 বেজে গেছে, এখনও কিন্তু কুয়াশা পুরোপুরি কাটেনি। আর তোমরা আমার বাদিকেই দেখতে পাচ্ছ তোমার ধান ক্ষেত, এদিকে জঙ্গল, তার উপর কুয়াশা, মানে দুর্ধর্ষ লাগছে এই মোমেন্টটা। দেখতেই পাচ্ছ আমার বাদিকে পুরো সবুজ গালিচার মতো ধানের ক্ষেত, আর তারপর কুয়াশা কি সুন্দরটাই না লাগছে, দেখে মনে হচ্ছে যে এখনও ডিসেম্বর মাস। এই মুহূর্তে আমরা রয়েছি বেঙ্গল আর উড়িষ্যা বর্ডারের খুব কাছে। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার পরেই হলো বেঙ্গল শেষ আর উড়িষ্যা শুরু। আর এর মধ্যে কিন্তু দ্বীপের অবস্থা মারাত্মক খারাপ। ও রাস্তার উপরে শুয়ে পড়েছে, বাইকটাকে এখানে রেখে রাস্তার উপরে শুয়ে পড়েছে। তা আমি বললাম ঘুম পেলে কোনোভাবেই তো বাইক না চালায়, দরকার হলে রাস্তায় শুয়ে পড়ুক, কিন্তু একটু রেস্ট নিই, 15 মিনিট রেস্ট নিলে কিন্তু আবার চাঙ্গা হয়ে যাবে। তো এটাই হলো বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার। তো এই চেকপোস্টের পরে কিন্তু আমরা এখন এন্টার করে গেলাম উড়িষ্যাতে। চলে আসলাম আমাদের আজকের দিনের 4 নম্বর এবং উড়িষ্যার প্রথম টোল গেটে। রোদ উঠে গেছে, মানে রোদ উঠে গেছে বলতে এখনও পুরোপুরি ওঠেনি, জাস্ট মাঝে মাঝে রোদ দেখা দিচ্ছে, আবার রোদ বেরিয়ে যাচ্ছে। তো কুয়াশা কিন্তু আগের থেকে এখন অনেকটাই কেটে গেছে, তাও হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে দূরে। ব্রিজটার নামটা ঠিক বলতে পারবো না, বাট এর নিচে আছে সুবর্ণরেখা নদী, যেটা সে ঘাটশিলা হয়ে আসছে। তবে এখান থেকে নদীটাকে দারুণ লাগছে। তো আমরা এসে দাঁড়ালাম এই মহালক্ষ্মী হোটেলে, যেটা আমাদের লোকেশান থেকে জাস্ট 26 কিলোমিটার আগে। আমাদের ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য, দেখা যাক কি রয়েছে এখানে। তো আমরা বসে পড়লাম আমাদের ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। সবাই ব্রেকফাস্ট পেয়েই সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট আজকে রয়েছে আলু পরোটা আর একটা সবজি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যের দিকে, বাগদা বিচের দিকে। আর এখান থেকে দেখা যাচ্ছে বালাসোর, আর অ্যাপ্রক্স 20 কিলোমিটার। আমরা বালাসোর দিয়ে যাবো না, বালাসোরের একটু আগেই আমরা বাঁ দিকে ঢুকে যাব। চলে আসলাম আমরা হলদিপাদায়। এই জায়গাটার নাম হলো হলদিপাদা। তো এখান থেকে আমরা হাইওয়ে দিয়ে নেমে গেলাম, নেমে লেফট টার্ন নিয়ে গেলাম। হলদিপাদা মোড় থেকে দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন আর 16 কিলোমিটার। আর রাস্তাটা ঠিক এই রকম, পুরো দুপাশে গাছে ছাওয়া রাস্তা। চলে আসলাম আমরা দুবলাগড়ি বিচ। তো এখন বিচের দিকে যাচ্ছি। এই হচ্ছে সেই ঝাউবন। এবার দেখতে হবে যে এখানে ক্যাম্পিং করা যাবে কি না, বা কোথায় করা যাবে সেটা একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে। একটু লোকালদের সাথেও কথাবার্তা বলে দেখতে হবে যে এখানে করা যাবে কি না আদৌ। তো আমরা চলে আসলাম দুবলাগড়ি বিচে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো ঝাউবন, আর এখান থেকে সোজা গেলে হচ্ছে বিচ। তো আমরা কিন্তু এখানকার যারা লোকাল দাদারা যারা আছে তাদের থেকে আমরা পারমিশন করে নিয়েছি এখানে থাকার জন্য, কারণ যেহেতু এটা ফরেস্ট এরিয়া, তো সে কারণে উইদাউট পারমিশন কিন্তু এখানে থাকা যাবে না। তো আমি পারমিশন করে নিয়েছি, এই সামনে জঙ্গলের মধ্যে আমরা থাকবো ক্যাম্প করে। তো আমি আর দীপ এখন বেরোলাম আমাদের ক্যাম্পিং লোকেশান খুঁজতে, পারফেক্ট একটা লোকেশান খুঁজতে যেখান থেকে ডিরেক্টলি সমুদ্রের ভিউ পাওয়া যায়, প্লাস একটু নীরব, একটু নির্জনে আমরা ক্যাম্পিং করব, আর তার সাথে ছায়াও থাকবে। এরকম একটা লোকেশান খুঁজতে আমরা বেরিয়েছি, দেখা যাক কোন লোকেশান পাই। মোটামুটি টোটাল এরিয়াটাই বেশ ভালো, লোকেশানটা মোটামুটি ভালো। এই লোকেশানটা কিন্তু দারুণ জায়গায়, দেখতে পাচ্ছ এখানেই ঝাউবন, আর ঝাউবনের সামনেই হলো সি বিচ। তো আমরা আমাদের একটা জায়গা মোটামুটি ডিসাইড করলাম, জায়গাটা বেশ ভালো। আমরা ডিসাইড করলাম যে এই জায়গাটাই আমরা ক্যাম্পিং করব, আমরা টেন্ট পিচ করব।
তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ এর পরের ভিডিওতে, এর পরের এপিসোডে আমি তোমাকে এই যে ক্যাম্পিংয়ের ভিডিওটা টোটালটাই করবো ASMR ভিডিও, যেখানে কোনো আমাদের ভয়েস থাকবে না, সেখানে টোটালটাই ন্যাচারাল সাউন্ডে তোমরা এনজয় করতে পারবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও, আর যদি খুব ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। এখন গুড বাই।